আমি এইবার এইচএসসি দিচ্ছি না। হচ্ছে আমার ফিলিংসটা, আমি এক্সাম দিতে পারিনি, এই জিনিসটা আমার থেকে ভালো কেউ বুঝবে না। আমার কি পরিমাণে কষ্ট হচ্ছে বা আমি কি ফিল করছি, এত রকমের সমস্যা। অলমোস্ট আমি 3-4টা ডক্টরের ঔষধ মেডিসিন একসঙ্গে খাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকে অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। অলমোস্ট 1 মাসেরও বেশি হয়ে যাবে, কারণ এই 1 মাস আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এই 1 মাস আমার জন্য একদমই ভালো ছিল না, আর জীবনে অনেক বড় একটা ডিসিশনও নিয়েছি। মানে একটু এলোমেলো হয়ে গেছে লাইফটা এই 1 মাসে। তো আজকেই সেই বড় ডিসিশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে বলবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো মেইনলি আপনাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করব, কিছু কথা বলবো, কারণ আপনারা হচ্ছে আমার অডিয়েন্স। তো অবশ্যই আপনাদের এটা অধিকার আছে জানার জন্য, সেই ইয়ে থেকেই শেয়ার করছি। আমি এইবার এইচএসসি দিচ্ছি না। মানে এটা আমার লাইফের অনেক বড় একটা ডিসিশন, কিন্তু আমি পরিস্থিতি এরকম হয়ে গেছে, আমি এবার দিচ্ছি না। এখন কারণটা বলি আপনাদেরকে। আমি হচ্ছে মে মাসের অলমোস্ট 25-26 তারিখ থেকে অনেক বেশি অসুস্থ। হ্যাঁ, মানে তার আগে থেকেও অসুস্থ, বাট আমি বুঝতে পারি 25-26 তারিখ থেকে যে আমার অনেক প্রবলেম হচ্ছে। যেমন প্রত্যেক দিন রাতে, এভরিডে, মানে নট আ সিঙ্গেল ডে বাদ গেছে, এভরিডে আমার রাতে এত জ্বর আসতো, পুরা গা কাঁপায় জ্বর আসতো রাতের বেলা। আর সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট গুনে গুনে 1 থেকে 2 ঘন্টা ভালো থাকবো, তারপর এত বাজে জঘন্য পরিমাণে মাথার ব্যথা উঠতো, এত বাজেভাবে মাথা ব্যথা শুরু হয়ে যেত। মানে খুবই সাফার করছি আমি 1.5 মাস, লাস্ট 1.5 মাস। তো আমি আসলে বুঝতে পারিনি ফার্স্টে, কারণ আমার হচ্ছে মাইগ্রেনের হালকা প্রবলেম আছে। তো মাথা ব্যথাটা হয়, এটা ছোটবেলা থেকেই হয়, বাট এইটা যে এত গুরুতরভাবে এইরকম দিকে গেছে আমি এটা আসলে বুঝতেই পারিনি। তারপরে আমি ওভাবেই ছিলাম। তো তারপরে মানে জুন মাস আসলো, অর্কর বার্থডে গেল, তারপরে ঈদের টাইম চলে আসলো। মেনলি ঈদের কয়েকদিন আগে থেকে মানে জিনিসটা, যেটা আমার রাতে জ্বর হতো, এটা আমার দিনের বেলাও হয় এখন। এখন জ্বর আসে, প্রচুর জ্বর আসে, প্রচুর জ্বর আসে। তারপরে আর হচ্ছে মানে আমার আন্ডারআর্মসের এইখানে প্রচুর ব্যথা হয়, আর আমি ফিল করতে পারি যে এটা হবে মানে গোল টাইপের কিছু, আর প্রচন্ড ব্যথা করে। আমি ভেবেছি হয়তো এই ব্যথার জন্যই জ্বরটা। তো তখন ঈদের আগের দিন রাতে এমন অবস্থা, মানে আমি সারা রাত কান্না করছি, এমন অবস্থা। অর্কও ভয় পেয়ে গেছে, মানে ভাবছে এখনই মেডিকেল নিয়ে যেতে হবে, কিন্তু তখন কোনো ডাক্তার ছিল না, যেহেতু ঈদের আগের দিন, যেও লাভ নাই। 12 তারিখে ডাক্তার বসবে আর কি, পপুলারে বা সব জায়গাতে, সেই পর্যন্ত ওয়েট করতে হবে। আর ঈদ ছিল 7 তারিখে। এই কয়েকটা দিন আমি কিভাবে পার করছি আমি জানি। সারাদিন জ্বর, সারা রাত জ্বর। ঈদের পরের দিন চলে গেলাম আম্মুর বাসায় রেস্ট করার জন্য, মানে আম্মুর যত্ন পেলে হয়তো বা ঠিক হবে। তো আমার এমন অবস্থা ছিল, আমার আম্মু সারা রাত আমাকে নিয়ে মানে কান্না করতো, এরকম অবস্থা। মানে এত শরীর খারাপ, কিভাবে, মানে এত মাথা ব্যথা না, আমি কিছু খেতে পারতাম। মানে আমি ঈদের দিন একটুখানি ভাত খাইছিলাম, তারপর অলমোস্ট 10 দিন বা 12 দিন পর আমি আবার পেট ভরে ভাত খাইছিলাম। মানে পেট ভরে তো না, এখনো খেতে পারছি না, স্টিল অবস্থা। মানে আমি কথা বলছি ঠিক আছে, বাট শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। এরপরে আমি হচ্ছে ডাক্তার দেখাই। মেনলি ডাক্তার দেখানোর পরে ডক্টর বলে যে কিছু একটা ইনফেকশন হয়ে গেছে, যার জন্য এই জ্বরটা, ভাইরাস জ্বরটা। এরপরে সব রকমের টেস্ট দেয়, ব্লাড, সিভিসি, ইউরিন, তারপরে হচ্ছে। আর আমার প্রচণ্ড শরীর ব্যথা করতো, ফুল শরীর ব্যথা করতো, স্পেশালি ঘাড় থেকে পিঠের মেরুদণ্ড প্রচুর ব্যথা করতো। এরপরে সব কিছু এক্সরে, সব কিছু টেস্ট করার পরে অনেক রকমের সমস্যা ধরা পড়েছে, মানে একটা না, একাধিক। ফার্স্ট অফ অল আমার টাইফয়েড হয়ে গেছিলো, যেটা আমি বুঝতেও পারিনি। টাইফয়েড হয়ে গেছিলো, ইউরিন ইনফেকশন, দেন আন্ডারআর্মসের এটাও সমস্যা, তারপরে মানে কানের সমস্যা, মাথায় সমস্যা, এখন গলার সমস্যা, গলাতেও ইনফেকশন হয়ে গেছে। এখন সব মিলায় এত রকমের সমস্যা। অলমোস্ট আমি 3-4টা ডক্টরের ঔষধ মেডিসিন একসঙ্গে খাচ্ছি। তো আস্তে আস্তে রিকভার অনেকটা হয়েছি, বাট ফুললি না।
আর এত বেশি মেডিসিনস নিতে হচ্ছে আমাকে প্রত্যেক বেলা, মানে দুপুরবেলা বাদে সকালে রাতে আমি 7টা-8টা করে ওষুধ খাচ্ছি আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি। মানে আমি এত উইক হয়ে গেছি যেটা বলার বাইরে, যে আগে যেরকম ইচ্ছে মতো ঘুরতাম চলতাম সবকিছু করতাম, আর এখন আমি বের হয়ে 5 মিনিট, মানে যখনই বসে থেকে উঠছি মাথাটা এত ঘুরছে, বা 5 মিনিটও আমি হাঁটতে পারছি না, একটা না মাথা ঘুরে যাচ্ছে এরকম অবস্থা। তো এই যে 1.5 মাস আমি ভেবেছিলাম, আসলে মানুষ যেরকম ভাবে সেরকমটা হয় না, আমাদের জীবনে এরকম অনেক মুহূর্ত আসে যে আমরা প্রি প্ল্যান করে রেখেছি বাট সেই অনুযায়ী কিছুই হয় না। আমি মে মাস থেকে এক্সামের প্রিপারেশন নেওয়ার শুরু করেছিলাম ভালোভাবেই, তবে মাঝখানে এমন অবস্থা হয়ে গেছিল, ওই যে বললাম 1 তারিখ 2 তারিখ থেকে টোটালি পড়াশোনা বন্ধ আমার। মানে আমি কিভাবে পড়বো, নিজে সারাদিনে চোখটা খুলে থাকতে পারতাম না, সব সময় চোখ দিয়ে পানি পড়তো, সবসময় মাথা ব্যথা, এত বেশি শরীর খারাপ আমি যেটা বলে বোঝাতে পারবো না। আরো অনেক প্রবলেম ছিল ইন্টারনাল, যেগুলো বলতে পারছি না আমি, আরো অনেক প্রবলেম, 1টা 2টা না, অনেক প্রবলেম। তারপরে তো এখন অনেকটা রিকভার করেছি। এই সব কিছু দেখে সিচুয়েশন বুঝে আমার আব্বু আম্মু আর আমার কলেজের টিচারের সাথে কথা বলেন অ্যান্ড সবাই মিলে ডিসিশন নেয় আমি নেক্সট বার এক্সাম দিব। তো আমার আব্বু আম্মুর কাছেও এটাই কথা, জানি খারাপ লেগেছে, মন খারাপ করেছে, বাট এটাই যে আগে সুস্থ হোক, সুস্থতা মানে সুস্থতা আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থ থাকার কি মর্ম। আর চুল তো আল্লাহর রহমতে শেষ আমার, যা ছিল মাথায় টাইফয়েডের কারণে। তো স্টিল এখনো চেক আপ করতে হচ্ছে, আবার যেতে হবে 1 সপ্তাহ পরে, কারণ অলমোস্ট অনেক দিন হয়ে গেল আমার, 2-3 সপ্তাহের মতো। আবার যাব, দেখবো ফুললি রিকভার হয়েছে কিনা, আবার সবকিছু টেস্ট করতে হবে। তো আপাতত এটাই ছিল লাইফ আপডেট, জীবন এভাবেই যাচ্ছে, সবাই দোয়া করবেন আমার জন্য। আমার আসলে কি হচ্ছে, এক্সামটা আমি দিতে, এখন অনেকেই বলবেন যে এখন তো সুস্থ, এখন সুস্থ হয়ে কি, আমি লাস্ট 1.5 মাস কোনো প্রিপারেশন নিতে পারিনি, যেটা ছিল মেন টাইম। এখন এক্সামের দিন একদিন পরে তো আমি পারবো না। আর আমি যেহেতু সায়েন্স থেকে সারা বছর কি করছি এটা এখন বলতেই পারেন, সারা বছর সবাই পড়ে ভাই, বাট সায়েন্সে যারা আছেন তারা জানেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এত সব কিছু পড়া, তো সব কিছু মিলাই এক্সামের আগের 2-3 মাসে মানুষ মেন প্রিপারেশনটা নেয়, যেই সময় আমি অনেক বড় একটা ধাক্কা খেলাম। যাই হোক, তো আসলে আমার কি হচ্ছে, আমার ফিলিংসটা, আমি এক্সাম দিতে পারিনি, এই জিনিসটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, আমার কি পরিমাণে কষ্ট হচ্ছে বা আমি কি ফিল করছি। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমি অর্কর সামনেও কিছু বলছি না, একা একাই থাকছি, কান্না করছি, মন খারাপ করছি, কিন্তু জানি কিছু করার নাই আমার, কারণ এবার দিলে আমি যেটা ডিজার্ভ করি সেই পরিমাণ রেজাল্ট আমার আসবে না, কারণ আমি কিছুই পড়তে পারিনি লাস্ট 1.5-2 মাস। আর যেমন তেমন রেজাল্ট নিয়ে কোথাও চান্স হবে না, টেনে টুনে, এগুলো আমার দরকার নেই। তার চেয়ে আমি 1 বছর ড্রপ দেওয়ার ডিসিশন নিয়েছি, আমার ফ্যামিলি এই ডিসিশন নিয়েছে। তো আমি ইনশাল্লাহ নেক্সট ইয়ার এক্সাম অ্যাটেন্ড করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি, কারণ আমি এখনো ফুললি সুস্থ না। তো এটাই বলার ছিল। তো চলেন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা অনেকদিন পরে করছি, বাট মোটামুটি স্পেশাল বলা যায়, কারণ আজকে আমার শাশুড়ি বাসায় নাই, তো আমাকে রান্না বান্না, শাশুড়ি বাসায় এটা স্পেশাল না পরে বলছি। তো আমাকে রান্না বান্না সব করতে হবে, আমি রান্না করব একটু পরে, সেই সব কিছু শেয়ার করবো। আর তার তো এখন চলে আসছি রান্নাঘরে, কি রান্না করব সেটাই ভাবছিলাম। এখন ভাবছি আমি তো সবজি টবজি সেরকম রান্না করতে পারি না, মানে ভাজি সবজি এই টাইপের আমি খুব একটা পারি না, মাছ মাংস এগুলাই পারি, এই জন্য মাংস রান্না করব ভাবছি। তো গরুর মাংস রান্না করব, বাট কি দিয়ে করব এটাও ভাবছি, শুধু ভুনা করব নাকি আলু দিয়ে মাংস রান্না করবো সেটাও চিন্তা করছি। অনেকদিন পর রান্না করতে আসছি আমি আর কি। তো মাংস ভিজিয়ে দিয়েছি, এখন অর্ককে চাই জিজ্ঞেস করি কিরকম মাংস খাবে। অর্ক, আমি খুব কনফিউজড কি রান্না করব। গরুর মাংস ভেজাইছি, এখন বলো আলু দিয়ে রান্না করব নাকি এমনি এমনি ভুনা করব? তুই যেভাবে করবি আমি সেভাবে খাবো, প্যারা নাই, তুই কর। এই কথা বললে রাগ লাগে ভাই, কিছু একটা বলো, যে একটা এ অর বি কিছু একটা। তাহলে একটা ইউনিক রান্না করো, বুঝলা? কি? মাছ দিয়ে গরুর মাংস রান্না করো। হ্যাঁ, ছি, ওগুলো নষ্ট মতো করব না, বলো। আমার কাছে পরামর্শ চাচ্ছ, আলু দিয়ে রান্না করব নাকি এমনি এমনি? আলু দিয়ে করো, যাও। অগি ঘুমাচ্ছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। এত গভীর ঘুম আমার এই অবস্থা দেখে কষ্ট পাওয়ার কিছুই নাই। আমি আসলে পেঁয়াজ কাটছি,
পেঁয়াজ কেটে আমার এখন মনে হচ্ছে আমি কান্না করছি। এভাবে একটু অর্কর কাছে যাব। কষ্ট দাও তুমি আমাকে। কিসের কষ্ট দিয়েছি? কেন কষ্ট দাও বলো? কিসের কষ্ট দিলাম? মানুষ এখন জানবে তুমি আমাকে কেন কষ্ট দাও। কেন? কি করলাম? পেঁয়াজ কাটছে। ট্রাই করার একটা লিমিট থাকে। পেঁয়াজ কেটে চোখ দিয়ে পানি পড়ছে, আমি তাকাতেই পারছি না। কিন্তু আমিও নিজেই নিজেকে দেখে বলছি আমি কান্না করছি, পেঁয়াজ কাটছি। তো ফাইনালি আমার সবকিছু মশলাপাতি রেডি করার ডান। এখন মাংসটা উঠিয়ে দিব। মাংস থেকে অনেক পানি বের করে, কিছুই যায় আসে না। পেস্ট আদা রসুন বাটা দিয়ে দিলাম। ফাইনালি মাংসটা উঠিয়ে দিলাম। আমার আপাতত বলা যায় কাজ শেষ। আর যেহেতু মাংসের মধ্যে আলু দিব, সেটা আরো লাস্টের দিকে দিব। এখন মোটামুটি মাংস কষানো শেষ। এখন জাস্ট সিদ্ধ হবে। এটা হচ্ছে টিকটকার, দৌড়মারলো টিকটকার হচ্ছে অ্যাশে থেকে টিকটক করলো 10-12টা। মিথ্যা কথা, অনলি 2টা। এখন আবার আসছে যে একটা টিকটক করি। টিকটকার এখন আমার রান্নার সময় বিরক্ত করা ছিল, কিছুই দেখছি না। মাংস কালার কত সুন্দর হচ্ছে। বৃষ্টি না, রান্না বান্না ফাইনালি সব শেষ। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন বাজে 4:30। আর ভাত নিয়েছে এতটুকু। দেখি এটা খেতে পারলে আবার নেবো, কারণ আমি খেতে পারছি না। এটা নিয়ে সমস্যা হচ্ছে। আর আমরাও এখন খাইতে বসবো। এখন খাই, তারপরে গোসল করবো। আব্বু আসবে এখনো 1 ঘন্টা পর। মেকআপ করছে, তো টিকটকার হচ্ছে মেকআপ করছে। মেকআপ করে দাঁড়িয়ে যাব। হ্যাঁ, ক্যামেরা রেডি রেখো। রেডি আছে। কেমন লাগছে নাফিসা নিজের হাতের রান্না খেতে? নিজেরটা তো নিজের কাছে ভালোই লাগে। ভালোই লাগে? বলো কেমন লাগছে? ওকে, আমি খাই আগে। রিভিউয়ার না, ফ্যামিলি ফুড রিভিউয়ার। বউ রান্না করেছে, মানে বউ রান্না করেছে, এই কারণেই রিভিউ দিচ্ছি। বিসমিল্লাহ। মজা হয়নি না বলিনি, আমি বলতে যাচ্ছি যাকে বলে একদম পারফেক্ট, একদম সফট, তারপরে ঝাল লবণ সবকিছু ঠিক, তারপর জুসি। যাই হোক, খাওয়ার সময় তো ভিডিও আমার পছন্দ না, বাই বাই, বাট ভালো লেগেছে রান্না, মজাই হয়েছে। আরেক টিকটকারের জন্য বেড়ে রেখেছি, কিন্তু আসার নাম নাই। সো গাইজ, আমি চলে এসেছি। এখানে অর্ক খাচ্ছে, নাফিসা খাচ্ছে, আমাকে ছাড়াই খাচ্ছে। অনেক দিন ধরে আমি অনেকদিন ধরে বোর হয়ে যাচ্ছিলাম, দাওয়াত কিছু পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে সাজুগুজু করে খেতে বসবো। এটা জাস্ট কোনো কারণ ছাড়া, জাস্ট মেকআপ করছি, এখন খেতে বসবো, দেখি যে কেমন লাগে। আর হচ্ছে দেখতে অনেক ইয়াম লাগতেছে। ডেফিনেটলি নাফিসা অনেক ভালো রান্না করে, আর আমি ভাত খাওয়ার পরে হচ্ছে সুন্দর করে লিপস্টিক দিব। সো কেমন হয়েছে আমার বোনের রান্না? বল। সেই অসাধারণ হয়েছে। অনেকগুলি ভাত নিয়ে নিয়েছি, জাস্ট এক কথায় অসাধারণ হয়েছে। তুমি আর বেশি ভিডিও করেন না, পুরো হয়ে যাবে। দুপুরের পর থেকে আর কোনো ভিডিও রেকর্ড নেওয়া হয়নি, কারণ দুপুরের পরে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। কারণ আমি বর্তমানে মেডিসিনস নিচ্ছি অনেক অসুস্থতার কারণে। তো তার মধ্যে আমার অনেক ফুল বডিতে অনেক বেশি পেইন হয়, ব্যথা হয়, পুরো শরীর ব্যথার জন্য আমাকে কিছু ওষুধ দিয়েছে, যেগুলো খেলে আমি আধা ঘন্টাও জেগে থাকতে পারি না, জাস্ট আধা ঘন্টার মধ্যে ঘুমায় যাই। ঘুমের কি এত তার সঙ্গে সাথে আমি যাই না। যাই হোক, তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠছিলাম 8টার দিকে রাতে, তারপর 9টার দিকে একটুখানি বাইরে গেছিলাম আমার বোনের সাথে, জাস্ট একটু ঘুরে আসলাম। বাইরে বৃষ্টি, আর একটা কাজও ছিল, সেটাও করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দুপুরে আমি যে গরু মাংস রান্না করছিলাম সেটা আছে,
সেই গরুর মাংস দিয়েই এখন ভাবছি কিছু একটা করব। কারণ তো এই পরিমাণ মাংস আর কি আছে দুপুরের, মানে প্রায় অনেকগুলোই আছে। এরপর আমি আবার পেঁয়াজ কেটে নিয়েছি খিচুড়ি করার জন্য। ভাবছি এই পাতিলেই করবো, মাংসের ফ্লেভারটা ভালো আসবে। আর ফার্স্টে এখন হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি আমি, কারণ মুগ ডাল দিলে খেতে মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে খুব মজা লাগে। আমি সেম মাংস মতো করে সবকিছু মশলা দিচ্ছি, মানে মাংসতে যা যা গরম মশলা দিয়েছি, তারপর আদা রসুনের পেস্ট সবকিছু দিয়ে দিয়েছি। চালগুলো ভেজে নিচ্ছি, চাল সবকিছু দিয়ে ভাজা হলে এর মধ্যে আমি পানি অ্যাড করে দেবো। খিচুড়ি রান্না আসলে সেরকম কোনো ব্যাপার না, সবকিছু হাতের কাছে থাকলে। চালটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম মাংস। আসলে রান্না বান্নার ব্লগ করে মজা আছে, মজার মজার রান্নাও করা যায়, আপনাদের সঙ্গে সেগুলো শেয়ারও করা যায়, এক কথায় মজা লাগে। ঘি দিয়ে দিলাম, জায়গায় জায়গায় এখন এটা সুন্দর করে মিক্স করে নেব। এত সুন্দর একটা অ্যারোমা আসছে না, মজা হবে এটা। ওকে ওকে, তো আমি বাসায় আসলাম, এসে দেখছি থালি বাসন মাজছে, এই হলো। আর রান্না করেছে খুবই মজার খিচুড়ি, এখানে ঝোল ভরে আছে রে, হাতটা আবার ধোয়া লাগবে আমার। তো খুবই মজা, আমাকে এক বাইট দিল, খুবই ভালো লেগেছে। আর নাফিসার রান্না খুবই ইউনিক। যাই হোক, আমি এখন পড়তে বসবো, একটু পরে আমরা সবাই মিলে খাবো। ছিল তো মাংস, কোনো ঝোল ছিল না, শুধু মাংস ছিল, তো ওগুলা দিয়ে কি করে খাবো, এই জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছি। আচ্ছা, না আমি খেলাম যে হেভি মজা হয়েছে, আসলে ভালো হয়েছে, হেভি হয়েছে, হেভি হেভি। সবার রিভিউ পেয়ে গেলাম। এরপরে খাওয়া দাওয়া শেষে আমি একটু কাঁঠাল খাচ্ছিলাম, একটা কাঁঠাল ভেঙেছিলাম সেটাই খাচ্ছিলাম। আর সব শেষে প্রত্যেক বেলার মতোই ঔষধ। আমি আসলে অনেক টায়ার্ড ঔষধ খেতে খেতে, আমার শরীর মানে আমার মনে হচ্ছে রিকভারি কম, আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে এত এত ওষুধ খেয়ে। যাই হোক, ওষুধ খাওয়ার শেষে এরপরে বলেছিলাম আইসক্রিম এনেছি, তো সেই ভাইরাল আইসক্রিমটাই ট্রাই করব আমি আর অর্ক মিলে। আর বেশ কয়েকদিন ধরেই চকলেট আইসক্রিম খেতেও ইচ্ছা করছিল, এরপর আমরা দুজন মিলে আইসক্রিমটাও খেয়ে নিই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।